আমাদের আজকের পড়া হলো 19 নং পৃষ্ঠা থেকে আন-নাওউ সালিসু। তোমরা অবশ্যই অবগত আছো, মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন সামাই আমেল 13 প্রকার। 13 প্রকারের 3 নাম্বার প্রকার, 3 নং প্রকার আন-নাওউ সালিসু, তৃতীয় প্রকার মা ওয়ালা আল মুশাব্বাহাতানি বিলাইসা, অর্থাৎ দুটি হরফ মা এবং লা যা লাইসার সাথে সাদৃশ্য রাখে, এমন মা ও লা যা লাইসার সাথে সাদৃশ্য রাখে ফিন্নাফি, নীতিবাচকের ক্ষেত্রে, ওয়াদ-দুখুল আলাল মুবতাদাই ওয়াল খাবারি, এবং মুবতাদা ও খবরের শুরুতে প্রবেশ করার ক্ষেত্রেও সাদৃশ্য রাখে। মুবতাদা এবং খবরের শুরুতে প্রবেশ করবে। তারফাআনিল ইসমা ওয়া তানসিবানিল খাবারা, ইসিমকে রফা দিবে, খবরকে নসব দিবে। ওয়া তাদখুলু মা আলাল মা'রিফাতি ওয়ান নাকিরাতি, মা হরফটি মারিফা এবং নাকিরা উভয়ের শুরুতে প্রবেশ করে। মিসলু মা যাইদুন কাইমান, যায়েদ দণ্ডায়মান নয়। ওয়ালা তাদখুলু লা ইল্লা আলান নাকিরাতি, আর লা হরফটি শুধু নাকিরার শুরুতে প্রবেশ করে। নাহবু, যেমন লা রাজুলুন যারিফান, লোকটি চালাক নয়, চতুর নয়। তাহলে এখানে মা ওয়া লা দুটোর মধ্যে পার্থক্য বলল। মা মারিফা নাকিরা উভয়ের শুরুতে প্রবেশ করে, আর লা শুধু নাকিরা শুরুতে প্রবেশ করে। মুসান্নিফ এখানে অতি সংক্ষিপ্ত আলোচনা করেছেন। হিদায়াতুন নাহু কিতাবে তোমরা বিস্তারিত পড়বে ইনশাআল্লাহ। আন-নাওউর রাবিউ, চতুর্থ প্রকার হুরুফুন তানসিবুল ইসমা ফাকাত, এমন কতগুলো হরফ, ভালো করে খেয়াল করো কিভাবে অনুবাদ করতে হয় তার্কিবী দৃষ্টিকোণ থেকে। এখানে একটি উজ্জ্বল প্রশ্নের জবাব দিই, যারা এই পড়াটা শুনবে অনেকে ধারণা করতে পারে এত সংক্ষিপ্তভাবে কেন বলা হচ্ছে। আসলে এই কিতাবটি যিনারা পড়বেন তাদের নাহমির পড়া অবস্থায় সবগুলো কায়দা কানুন জানা থাকে না, বিদায় বিস্তারিত আলোচনা আমরা করছি না। স্বাভাবিকভাবে তার্কিবী দৃষ্টিকোণ থেকে অনুবাদ বলে যাচ্ছি, মর্ম বলে যাচ্ছি, সেগুলো তোমরা মুখস্থ করো। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা তারকিব নিয়ে আলোচনা করব। কিতাবের শুরু থেকে 4-5 পৃষ্ঠা ধারাবাহিক তারকিব করব, এবং কিছু আনকমন এবারত, আনকমন বাক্যের কিছু তারকিব করব, যা স্মরণ রাখলে ইনশাআল্লাহ তারকিবে তুমি ঠেকবে না। হরুফুন তানসিবুল ইসমা ফাকাত, এমন কতগুলো হরফ যা ইসিমকে শুধু নসব দেয়। ফাকাত এখানে শুধু, অর্থটা মনে রাখো। ইনশাআল্লাহ আমরা ফাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করব, ফাকাতের তারকিব আমরা শিখব। এটা শরীমে আল-তামেলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ। হরুফুন তানসিবুল ইসমা ফাকাত, এমন কতগুলো হরফ যা শুধু ইসিমকে নসব দেয়। ওয়াহিয়া সাবআতু আহরুফিন, আর এমন হরফ হচ্ছে 7টি। কি কি মুখস্থ করে ফেলো। আল ওয়াও, এখানে ধারাবাহিকভাবে একটা একটা করে বলে উদাহরণ সহ দিয়ে যাবে। আল ওয়াও ওয়াহিয়া বিমানা মা, ওয়াও শব্দটি মা'র অর্থে ব্যবহৃত হয়। উপরে দেখো মা লেখা আছে ছোট্ট করে। ওয়াও শব্দটি মা'র অর্থে ব্যবহৃত হয়। নাহবু, যেমন ইস্তাওয়াল মাউ ওয়াল খাশাবাতা, নসব হবে ইস্তাওয়াল মাউ ওয়াল খাশাবাতা, পানি কাঠ সহ সমপরিমাণ হয়েছে। তাই ওয়াওটি সহ অর্থে বোঝায়। ওয়া ইল্লা, ইল্লা এমন হরফ যা পরবর্তী ইসিমকে নসব দেয়। ওয়া ইল্লা ওয়াহিয়া লিল ইস্তিসনা, ইল্লা হরফটি ইস্তিসনা এর জন্য ব্যবহৃত হয়। ইস্তিসনা মানে পূর্ববর্তী বাক্য থেকে বাদ দিয়ে দেওয়া। নাহবু জা আনিল কওমু ইল্লা জাইদান, সম্প্রদায় আমার নিকট এসেছে জায়েদ ব্যতীত। তো সম্প্রদায় থেকে জায়েদকে বাদ দেওয়া হয়েছে ইল্লার মাধ্যমে। ইল্লাকে আদাতুল ইস্তিসনা অথবা হরুফুল ইস্তিসনা বলা হয়, যার বিস্তারিত আলোচনা তোমরা নাহমিরে পড়বে অথবা হিদায়াতুন নাহুতেও পড়বে। ওয়া ওয়াহিয়া লিনিদা ইল করিব ওয়াল বাঈদ, ইয়া শব্দটিও তার পরবর্তী ইসিমকে নসব দেয়। তো ইয়া শব্দটি, ইয়া হরফটি ব্যবহৃত হয় নিকটবর্তী ও দূরবর্তী কোনো ব্যক্তিকে আহ্বান করার জন্য। লিনিদা ইল করিব ওয়াল বাঈদ, করিব মানে নিকটবর্তী, বাঈদ মানে হচ্ছে দূরবর্তী। নিকট ও দূরবর্তী উভয়টার জন্য ইয়া হরফটি ব্যবহৃত হয়। ওয়া আয়া ওয়া হায়া, আয়া হায়া এই দুটো হরফ ওয়াহুমা লিনিদা ইল বাঈদ, দূরবর্তী কাউকে আহ্বান করার জন্য ব্যবহৃত হয়। ওয়া আই ওয়াল হামজাতুল মাফতুহাতু ওয়াহুমা লিনিদা ইল করিব, আই এবং আল হামজাতুল মাফতুহা এই দুইটি ব্যবহৃত হয় নিকটবর্তী কাউকে আহ্বান করার জন্য। নিদাউন
কিতালুন এর ওজনে। ওয়া হাযিহিল হুরুফুল খামসাতু, এই পাঁচটি হরফ তানসিবুল ইসমা, ইসিমকে নসব দিবে, ইদা কানা মুদাফান ইলা ইসমিন আখার, যখন ইসিমটি অন্য আরেকটি ইসিমের দিকে মুজাফ হবে। নাহমু ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ওয়া আয়া গুলাম যাইদিন ওয়া হায়া শরীফ আল কওমি, হে জায়েদের গোলাম, হে সম্প্রদায়ের ভদ্র ব্যক্তি শরীফ। ওয়া আই আফদলাল কওমি, আই আফদলাল কওমি, কওমের শ্রেষ্ঠ ব্যক্তি। ওয়া আব্দুল্লাহি, ওয়া আব্দুল্লাহি অথবা ওয়া আব্দুল্লাহি, এই যে আব্দুল্লাহ নসব দিয়েছে। ওয়া তারফাউল ইসমা ইল্লাম ইয়াকুন যালিকাল ইসমু মুদাফান, আর যদি ইসিমটি মুজাফ না হয় তাহলে শুধু ইসিমকে রফা দিবে। মিসলু ইয়া যাইদু ওয়া ইয়া রাজুলু। এই হচ্ছে চতুর্থ প্রকার শেষ হলো। ইনশাআল্লাহ আমরা সামনে পঞ্চম প্রকার পড়ব।